يا الله يا رب العالمين يا رحمن يا رحيم يا ربي let the ummah rise again. يا الله يا رب العالمين يا رحمن يا رحيم يا ربي. বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদ। মাদ্রাসা শিক্ষা বলতে ওহী ভিত্তিক তথা কুরআন হাদিস ভিত্তিক শিক্ষাকে বোঝায়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহা থেকে ঐশী জ্ঞানের দীক্ষা নিয়ে মাদ্রাসায়ে দারুল আরকাম প্রতিষ্ঠার মাধ্যমে এই শিক্ষা পদ্ধতির যাত্রা শুরু করেন। ইতিহাসের বাঁকে বাঁকে মাদ্রাসা শিক্ষাকে নিয়ে হয়েছে চতুর্মুখী ষড়যন্ত্র, তবুও থেমে থাকেনি ঐতিহ্যবাহী এ শিক্ষা পদ্ধতি, বরং নানা প্রতিকূলতা মোকাবেলা করে এটি বর্তমান সময় পর্যন্ত এসে পৌঁছেছে। পৃথিবীর প্রাচীনতম এই শিক্ষা পদ্ধতি আধুনিককালে পেয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষার মর্যাদা। প্রতিষ্ঠা লগ্ন থেকে বর্তমান পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থা রচনা করেছে এক দীর্ঘ ও বর্ণাঢ্য ঘটনার পরিক্রমার। ব্রিটিশ শাসনপূর্ব ভারতবর্ষে মাদ্রাসা শিক্ষা ছিল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিচালিত প্রথম শ্রেণীর মর্যাদায় অধিষ্ঠিত শিক্ষা পদ্ধতি। ইংরেজরা উপমহাদেশ থেকে যাওয়ার প্রাক্কালে মাদ্রাসা শিক্ষাকে আলিয়া ও কওমি এ দুধারায় বিভক্ত করে যায়। এর মধ্যে 1870 সালে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে আলিয়া ধারার মাদ্রাসা শিক্ষার যাত্রা শুরু হয়। 1947 সালে ভারতবর্ষ বিভক্তির পর এটি ঢাকায় স্থানান্তরিত হয়। অন্যদিকে 1866 সালে উত্তর ভারতের দেওবন্দ নামক স্থানে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়, যার ধারাবাহিকতা ও শিক্ষা কারিকুলামের আলোকেই উপমহাদেশের কওমি ধারার মাদ্রাসাগুলো পরিচালিত হচ্ছে। 1971 সালে এক রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক এক সবুজ শ্যামল ভূখণ্ড পাই। লক্ষ শহীদের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয় 56,000 বর্গমাইলের স্বাধীন বাংলাদেশ। স্বাধীন দেশের অভ্যুদয় হলেও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ও এ শিক্ষায় শিক্ষিতরা নানা দিক থেকে বঞ্চিতই রয়ে যায়। মাদ্রাসা শিক্ষাকে আপন স্বকীয়তা ও মর্যাদায় উন্নীতকরণ, এ শিক্ষক শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য 1983 সালে ঢাকা আলিয়া মাদ্রাসায় কিছু উদ্যমী তরুণের মাধ্যমে বাংলাদেশ মাদ্রাসা ছাত্র আন্দোলন পরিষদের যাত্রা শুরু হয়। 2011 সালে এটি বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদ নামে কাজ শুরু করে। বর্তমানে বাংলাদেশে রয়েছে কামিল এমএ মাদ্রাসা 205টি, ফাজিল বিএ মাদ্রাসা 1049টি, আলিম মাদ্রাসা 1442টি, দাখিল মাদ্রাসা 6745টি এবং হাজারেরও অধিক ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 40 লক্ষাধিক। অন্যদিকে দাওরায়ে হাদিস, জালালাইন, শরহে জামি, কাফিয়া, হেদায়াতুন্নাহু সহ প্রায় 8000 কওমি মাদ্রাসা রয়েছে, যেগুলোতে প্রায় 30 লক্ষাধিক শিক্ষার্থী পড়ালেখা করে। মাদ্রাসা শিক্ষার সাথে সংশ্লিষ্ট এই বিশাল জনগোষ্ঠীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য ছাত্র কল্যাণ পরিষদ নির্দিষ্ট লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মনীতি ঠিক করেছে। লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যুগ যুগ ধরে লালিত উপমহাদেশের উলামায়ে কেরামের ঐতিহ্য লালন,
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যাবতীয় বৈষম্য দূরীকরণ এবং শিক্ষার্থীদের যুগোপযোগী দায়ী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালানো। 3 দফা কর্মসূচি। দেশব্যাপী মাদ্রাসাসমূহে ছাত্র কল্যাণ পরিষদের সংগঠন কায়েম করা ও কার্যক্রম গতিশীল করা। আলেম তৈরি করতে বিভিন্নমুখী উদ্যোগ গ্রহণ করা। মাদ্রাসা শিক্ষাকে সকল প্রকার বৈষম্য ও ষড়যন্ত্র থেকে রক্ষার লক্ষ্যে কার্যকরী আন্দোলন পরিচালনা করা। মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদ যুগোপযোগী আলেমে দ্বীন তৈরির কার্যক্রমের অংশ হিসেবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা, উম্মুল কোরা মক্কা, জামিয়াতু আজহার মিশর, কিং সৌদ বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া সহ বিশ্বের নামকরা প্রতিষ্ঠানসমূহে উচ্চশিক্ষা অর্জনে ছাত্রদের সহযোগিতা প্রদান করে থাকে। মাদ্রাসার শিক্ষার্থীদের আরবি ভাষায় পারদর্শী করার জন্য বাছাইকৃত মাদ্রাসাসমূহে আরবি ভাষা শিক্ষা কোর্স চালু করেছে। লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ তৈরির লক্ষ্যে মাদ্রাসা নামক পত্রিকা নিয়মিত প্রকাশ করছে। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া রহমান ইয়া রহিম। আমরা কি চাই যে আমার এই ইলমের চর্চার মধ্য দিয়ে এবং আল্লাহর দ্বীন বুলন্দ করার মধ্য দিয়ে আমার কবর হবে জান্নাতের বাগান। কি 32 নম্বর যে আয়াতটা, সেটা সুম্মা শব্দ দিয়ে শুরু হয়েছে। অতঃপর আও রাসনা, আমরা উত্তরাধিকার করেছি। কাকে? কিতাবে। আল্লাযীনা আস্তাফাইনা মিন ইবাদিনা, ওইসব লোকদেরকে যারা আমার বান্দাদের মধ্য থেকে মনোনীত। আমার বান্দাদের মধ্য থেকে মনোনীত, তাদেরকে আমি কিতাবের। আগের সংযোগটা কি? এই সূরার আমি বলেছি পুরো রুকুটা হলে ভালো হতো। এই 32 নম্বর আয়াতের আগে 29 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিঃসন্দেহে ওইসব লোক যারা আল্লাহর কিতাবকে কি করে? তেলাওয়াত করে। ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান, আল্লাহ যা রিজিক দিয়েছেন তার থেকে গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, ইয়ারজুন তারা কি করে? আশাবাদী। তিজারাতান এটা ব্যবসা, লান তাবুর যা ক্ষতিগ্রস্ত হওয়ার মতো। তাহলে তেলাওয়াতে কিতাব, একামতে সালাত, ইনফাক ফি সাবিলিল্লাহ, কয়টা কথা? এটার যারা অভ্যস্ত তাদেরকে তেজারতের সাথে তুলনা দিয়েছে। তাদের কাজটা এমন তেজারত লান তাবুর, কি যা ক্ষতিগ্রস্ত হবে না, নষ্ট হবে না। সূরা জুমারের 23 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন কি? আহসানাল হাদিস। নাজ্জালা আর আনজালা আমাদের পার্থক্য তো মাওলানাদের জানাই আছে। আল্লাহু নাজ্জালা আহসান, এখানে বলা হচ্ছে থোকা থোকা নাজিল করেছেন। বৈশিষ্ট্য বলা হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আহসানাল হাদিস, মানে কি? কোরআন। তাহলে কোরআনটা হচ্ছে আহসানাল হাদিস, যত কথার মধ্যে উত্তম কথা হচ্ছে কি? কোরআন। এরপরে বলা হচ্ছে কিতাবান, এটা একটি কিতাব। মুতাশাবিহান, সামঞ্জস্যপূর্ণ। মাসানিয়া, যার মধ্যে বারবার আলোচনা আসে। ফাবি আইয়া রাব্বিকা আয়াত, সূরা রহমানে কয়বার আছে? বারবার আসছে না? মাসানিয়া। এর পরেরটাই তোমাদের আমাদের জন্য একটু বেশি গ্রহণীয়, বাকিটা অনেকে নেই। সেটা কি? তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। এই কিতাব যারা তেলাওয়াত করে, এখন কিন্তু ঘুমায় দিচ্ছে অনেকে, ঘুমাইতে কিন্তু হবে না। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, তাদের রবকে যারা ভয় করে তারা এই কিতাবের তেলাওয়াতে তাদের মধ্যে লোমহর্ষণ দেখা দেয়, শরীর কেঁপে ওঠে। এটা হলো কিতাবের মেজাজ। এরপরে কি? সুম্মা তালিনু কুলুবুহুম জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, অথবা তাদের গায়ের চামড়া আর তাদের অন্তর আবার নরম হয়ে যায়। কেন নরম হয়?
ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুহুম। এই আয়াত যখন শুনে গরম, তলোয়ার হাতে, তলোয়ার। আবার যখন কোরআনে কারীমের আয়াত আছে ওমা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লাকুম, যদি তাকে হত্যা না করে সবর করো তাহলে তোমার জন্য উত্তম। এটা হলো কি সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম। তাহলে এক আয়াতে গরম, আরেক আয়াতে কি, এই দুইটাই ইমানদারের কি এই বৈশিষ্ট্যের দিয়েই এই কোরআনে কারীমের দায়িত্ব পালন করতে। হুয়া হাবলিল্লাহিল মাতিন, কোরআন হচ্ছে আল্লাহর একটি মজবুত রশি। কোরআন আল্লাহর একটি মজবুত রশি, এটা ফাঁসি দেওয়ার রশি নেই। তাহলে বোঝা গেল এই কোরআন যারা চর্চা করে তারা বয়সে কিশোর হোক আর যুবক হোক কোনোদিন তারা ফাঁসি দেবে না। ঠিক, এখন তো ইয়াবা খেয়ে ফাঁসি দিয়ে দেবে। ওদিন লিখছে যে কোনো ইয়াবা খাওয়া ওষি তৈরি হয় না এখন মাদ্রাসার ছাত্র। এখন কি স্বর্ণের চেইন পরা যায়? তো বলো না অন্যদের মাথায় আছে, আমি এটা লাগাই দিই। এই যে বিপরীত, অন্যরা এটা করে তামাশা করতেছে, আমি এটা না করে আল্লাহর হুকুম পালন করতেছি, রাসূলের তরিকা পালন করতেছি। তাহলে আমার স্বর্ণের কঙ্কন হবে কখন? আখিরাত। এইগুলি মনে থাকলে তখন দুনিয়ার এবং আকর্ষণ দেখলে তোমার মন খারাপ। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাজানা, আল্লাহ বলতেছেন তখন এই জান্নাতীরা বলে উঠবে, হে রাব্বুল আলামিন, আমাদের পেরেশানি তুমি দূর করে দিয়েছো। পেরেশানিটা কি? পেরেশানিটা হচ্ছে গুনাহ হওয়ার কারণে ভাবিত হয়েছি যে হায়রে আল্লাহ জান্নাত না দেয় কিনা। আবার এই দুনিয়ার এই সমস্ত দেখে অনেক সময় মনটা ওইদিকে চলে যাওয়ার উপক্রম হতো, কিন্তু ওর থেকে বিরত থাকার কারণে আজকে তো রাব্বুল আলামিন জান্নাত পেয়ে গেছি, দুনিয়ার টেনশন শেষ, আখিরাতের টেনশনও শেষ, এখন জোড়া দাও। হুরুন ইন কামসালিল লুলুল মাকতুম, এটা যখন মাথায় কাজ করবে তখন দুনিয়ার এই গন্ধময় তরুণীদের দিকে নজর যাবে না। আর আলেমদেরও দৃঢ়ভাবে কাজ করার মানসিকতা থাকবে। এই জন্যে আলেম ওলামাদের জীবন হবে অল্পে তুষ্টির জীবন, সিম্পল লাইফ, অনাম্বর জীবন। আদর্শের ব্যক্তি থাকবে দেখো, এই যে লোকটা আয় করে কম, চলে সুন্দর, বাড়িঘর নাই কিন্তু যায় আছে মাটির ঘর পরিপাটি, এই লোক যদি দাওয়াতি কাজ করে, এই লোক যদি ইলেকশনে প্রার্থী হয়, মানুষ ভোট দেবে কিনা? যখন মিশর জয় করতেছিলেন তখন মুসা আলাইহিস সালামের বিরোধী লোকেরা এসে বালা বিন বাউরাকে বলল, আপনি তো অনেক আপনি জানেন, দোয়া কালাম জানেন, আপনি দোয়া করেন মুসা আলাইহিস সালাম কীভাবে হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তখন সে বলল, না আমি পারবো না, এটা আল্লাহর প্রদত্ত। তখন তার ওই সমাজের লোকেরা এসে তাকে উৎকোচ দিল তার বিবির মাধ্যমে। সে উৎকোচ গ্রহণ করলো। উৎকোচ গ্রহণ করে সে মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম অনুসারীর বিরুদ্ধে দোয়া শুরু করে দিল। এই দোয়া যখন শুরু করেছে, সে দোয়া বিপরীত শব্দ তার মুখ দিয়ে বের হওয়া শুরু হয়েছে। তখন যারা দোয়া শুনতেছে তারা বলতেছে দোয়া করবে মুসার বিরুদ্ধে, এখন দোয়া তো আমাদের বিরুদ্ধে শুরু হয়ে গেছে। কথা বলুন। এরপরে তার জিহ্বা বেরিয়ে গেছে। তখন লোকেরা জিজ্ঞেস করে, আপনার এই অবস্থা কেন? বলে যে আমি সত্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই শাস্তি দিয়েছে। এই জন্য বালাম ইবনে বাউরার মতো অনেক ছদ্মবেশী আলেম আমাদের দেশে আছে। তাদের থেকে আল্লাহ আমাদের এই সমাজকে হেফাজত করুন এবং ইসলামী আন্দোলনকে হেফাজত করুন। ইনশাআল্লাহ আমরা আমাদের উত্তরসূরি যারা ইমাম ইবনে তাইমিয়া থেকে আরম্ভ করে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যাদের জীবনে সেই ইতিহাস আমি বলবো না, এই কোরআনের যে আয়াত আজকে বললাম 32 থেকে 35, আমাদেরকে এই 3 ভাগের কোন ভাগ হইতে হবে? সাবিকুন বিল খায়রাত ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। সকল ছাত্রের কানে কানে কর্ণকুহরে দাওয়াত পৌঁছায় দিতে হবে। কে দাওয়াত কবুল করবে আর করবে না সেটা দেখার বিষয় আপনার আমার নয়।
দাওয়াত দিলেই যদি এরা সদস্য হয়ে যায়, সাথী হয়ে যায়, কর্মী হয়ে যায়, সমর্থক হয়ে যায়, তাহলে আর আবু জাহেল তৈরি হইতো না, আবু লাহাব তৈরি হইতো না, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই সমস্ত লোক তৈরি হইতো না। দাওয়াত হলো কিসের প্রতি? একাত্মবাদের প্রতি, তাওহীদের প্রতি। শিরকে ভরা মুসলিম সমাজ, এই শিরকে ভরা মুসলিম সমাজকে বাঁচাইতে হবে, তাওহীদের দিকে আহ্বান করতে হবে। সফল হইতে হলে কি করতে হবে? দাওয়াতের কাজ করতে হবে। আল্লাযীনা ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। কার কথা? আল্লাহর কথা। যারা ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে, তারা হচ্ছে কি সফল কাম। দাওয়াতি কাজের মূল ক্ষেত্র হচ্ছে ক্যাম্পাস। সবাই আপনাকে ফলো করে, তাই না? আপনি হল সভাপতি, আপনি মাদ্রাসা সভাপতি, আপনাকে ফলো করে, আপনার সাথে কথা বলতে চায়। দাওয়াতি কাজ কাদের মাঝে করব, এখানে যারা যারা আছে সবার নাম তালিকা দেওয়া আছে, সবাই পড়ে নেবেন। শিক্ষকদের মাঝে দাওয়াতি কাজ, এক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীদের মাঝে দাওয়াতি কাজ, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। তারা চতুর্থ শ্রেণীর কর্মচারী, তৃতীয় শ্রেণীর কর্মচারী, তারা স্বাভাবিকভাবে কারো কাছ থেকেই ভালো আচরণ পায় না, শুধু থ্রেট। সবাই থ্রেট মারে, প্রিন্সিপাল একটা মারে, ভাইস প্রিন্সিপাল একটা মারে, প্রভাষক একটা মারে, কেরানি একটা মারে। ওই ক্ষেত্রে আপনি যদি একটু সালাম দিয়ে কথা বলেন, তার পরিবারের খোঁজখবর নেন, তার খাওয়া দাওয়ার খোঁজখবর নেন, সে আপনাকে পীরের মতো সম্মান করবে, শ্রদ্ধা করবে। এবং প্রিন্সিপাল যেই কাজটা আপনাকে করে দিতে পারবে না, অনেক সময় এর থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ ওই কেরানি বা ওই চতুর্থ শ্রেণীর কর্মকর্তা আপনাকে করে দিতে পারবে। এরপরে আসেন সহপাঠীদের মাঝে দাওয়াতি কাজ, পরে ছোটদের মাঝে দাওয়াতি কাজ। একটা ছোট্ট ছেলে ক্লাস 5-এ পড়ে, 6-এ পড়ে, তাকে যদি আপনি সালাম দেন, সে তো আপনাকে সম্মান করতে গিয়ে বাঘ হয়ে যাবে। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। প্রাতিষ্ঠানিক একটা রূপ পাবে। তার সেই চিন্তাকে সামনে রেখেই বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ নামেই এই সংগঠনের কার্যক্রম শুরু হয়েছে। আপনারা দেখেছেন গত 2011, 12 এবং 2013 সালের কার্যক্রমে আপনারা সারা বাংলাদেশে যারা প্রতিনিধি আছেন, আপনারা খেয়াল করেছেন যে একটি সাংগঠনিক এবং প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার জন্য যে সকল কার্যক্রম থাকা দরকার, সব কার্যক্রম কিন্তু আস্তে আস্তে এর মধ্যে ইনক্লুড করা হচ্ছে। একটি বড় কার্যক্রম হলো নিয়মিত ত্রৈমাসিক মাদ্রাসা নামে একটি পত্রিকা বের হওয়া, ওয়েবসাইট বের হওয়া, এবং নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে আলেম তৈরি করার জন্য সারা বাংলাদেশের যারা মেধাবী ছাত্র রয়েছে তাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য উদ্বুদ্ধ করা, এবং যারা বর্তমানে পড়ছে তাদেরকে সংবর্ধনার মাধ্যমে আমাদের ইসলামী আন্দোলনে সম্পৃক্ত করা। অর্থাৎ প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যে সকল কার্যক্রম দরকার, সে সকল কার্যক্রম সবকিছুর মধ্যে ইনক্লুড করা হয়েছে। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। মিশরের দিকে খেয়াল করলে কেমন মনে হয়? আমরা কি মনে হয় যে কিছু কাজ করতেছি? একসাথে 1000, 2000, আমাদের 20-50 জন, 60 জন গেল, সব শেষ হয়ে গেছে। আর দরকার নেই, ইসলামের কাছেও দরকার নেই, একটু দূরে দূরে হাঁটি। এরা এতগুলো লোক মারার পরে, এরা কি শহীদ হওয়ার পরে তারা কি পিছিয়ে আছে? ইনশাল্লাহ এরা জয়যুক্ত হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা আসলে জয়যুক্ত কেন হই না? আমরা মুমিন হইতে পারি নাই। তবে একটা কথা খেয়াল রাখবেন, ইনশাল্লাহ আমাদের কাফেলা জয়যুক্ত হবে। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই নূরের পরিপূর্ণতা তিনি সাধন করিয়েই ছাড়বেন। এই নূর কেউই নির্বাপিত করতে পারবে না। তারা আগুনে জ্বলিয়ে পুড়িয়ে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, কিন্তু আল্লাহর নূর এই জমিনে জ্বলবে। এই জমিনে কোরআন সুন্নাহ থাকবে, এই জমিনে ওলামায়ে কেরাম থাকবে, এই জমিনে মাদ্রাসা থাকবে, এই জমিনে মসজিদ থাকবে, এই জমিনে ইসলামী শিক্ষা থাকবে। তারা এই জমিন থেকে বিদায় হয়ে যাবে। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। 10-11টা বিষয় আছে মোটামুটি করণীয়। প্রথমত, আত্মমর্যাদা উপলব্ধি, এটা একটা করণীয়।
আমি আলেম হব, আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, অনেক কিছু হব, কিন্তু হলে আমার কি লাভ হবে বা আমার স্ট্যাটাসটা কি হবে এটা আমি জানি না, তাহলে আমি হতে পারবো না। অ্যাজ এ আলেম আমার মর্যাদা কি, আত্মমর্যাদা উপলব্ধি, এটা আমার প্রথম কাজ বুঝতে হবে। আমার মর্যাদাটা কি আল্লাহ বলে দিয়েছে, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক নিজে একজন আলেমের মর্যাদা সবার উপরে উঠিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কোরআন অধ্যয়নটা হবে গবেষণামূলক অধ্যয়ন। এমনি কোরআন শরীফ অধ্যয়ন করলেও সওয়াব আছে, সে আল্লাহই বলেছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন শরীফ নিয়ে গবেষণা করে না, নাকি তাদের অন্তরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে কোরআনিক জ্ঞানের সাথে সায়েন্টিফিক জ্ঞানের সমন্বয় সাধনের চেষ্টা? কোরআনের মধ্যে জ্ঞান আছে, সায়েন্স ফ্রম কোরআন না কোরআন ফ্রম সায়েন্স? কি বলবে? বিজ্ঞান কোরআন থেকে নাকি কোরআন বিজ্ঞান থেকে? The teaching of the Quran influenced the human studies and culture in diverse ways that lead to scientific invention and growth of knowledge in the Muslim world. সারা দুনিয়ার বৈজ্ঞানিক আবিষ্কারের নেতৃত্ব দিয়েছে আল কোরআন, বলেন সুবহানাল্লাহ। The Holy Quran is not a book of history, but it is divine verdict on history. The superb style in which the Holy Quran has discussed the different phases of their rise, development and decline has no parallel in historical records of the world. বলেন সুবহানাল্লাহ। আলেম ওলামা ভাইরা খালি ইমাম সাহেবগিরি করলে হবে না, মানুষের সেবা। আল্লাহর মেহেরবানি আমাদের সংগঠনে প্রশিক্ষণ দিচ্ছে, প্রতিনিয়ত দিচ্ছে যে মানুষের সেবা মানে ডিউটি টুয়ার্ডস গড, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস অ্যান্ড ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড। আল্লাহ, বাপ মা, এরপরে মানুষ। এই মানুষের সেবায় আমাকে আত্মনিয়োগ করতে হবে। এখন জেনারেল লোকগুলি দৌড়ে চলে যায় একটা মানুষকে হেল্প করার জন্য, আর আলেমুলামা আসতে সইরাই যাবে। এই অবস্থা হলে কিন্তু আমরা আমাদের মর্যাদা অর্জন করতে পারবো না। দুশ্মনের মোকাবেলায় নিজেকে যোগ্যতা সম্পন্ন হিসেবে গড়ে তুলতে হবে। এটা আল্লাহ তাআলা সূরা আনফালে বলেছেন ৬০ নম্বর আয়াতে, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ। আল্লাহ বলছে তুমি তোমার প্রস্তুতি গ্রহণ করো, শক্তি সামর্থ্য ঘোড়া অশ্ব যা আছে তা নিয়ে প্রস্তুত হও, যাতে করে দুশমনেরা ভয় পায়, আল্লাহর দুশমনেরা ভয় পায়। আল্লাহ এখানে অবশ্য ডাইরেক্ট কোনো কিছু নাম বলে নাই, বলছেন তুমি শক্তি অর্জন করো। এখন এই শক্তি তাফসীরে আসছে শক্তি অনেক, কলমটাও আপনার একটা শক্তি, মুখটা আপনার একটা শক্তি, ওয়েবসাইট আপনার একটা শক্তি, ইন্টারনেট আপনার একটা শক্তি। আপনার সমস্ত শক্তি নিয়ে দুশ্মনদেরকে, কারণ ওই যে দেখেন না ফেসবুকে লেখে লেখে একটারা যুদ্ধ চালাইতেছে, আছে না? ফেসবুকে লেখে যুদ্ধ চালায়, ভালো ভালো জিনিসগুলি মানুষের কাছে পৌঁছে দিতে সারা দুনিয়ায়। এটাও একটা কুওয়াত, এই কুওয়াত আমাকে অর্জন করতে হবে। প্রিয় ভাইরা, তাহলে আমরা এ পর্যায়ে আসি যে আজকের দুনিয়ায় আমাকে উপযোগী করে গড়ে তোলার জন্য কি কি জানতে হবে, কিভাবে আমাকে তৈরি হতে হবে, সেই বিষয়গুলি আমি সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আলোকে যোগ্য হিসাবে গড়ে তুলুক। সকলে বলি আমিন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরে অন্তর। আমরা বিশ্বাস করি আগামী দিনে যে কামিল মাদ্রাসা প্রিন্সিপাল মুহাদ্দিস থেকে শুরু করে সকল ক্ষেত্রে আপনারা দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের যারা ব্রাঞ্চ অর্থাৎ শাখা যারা মাদ্রাসার সম্পাদক আছেন, এদের কিছু কাজ আমি আপনাদেরকে বলতেছি। আমরা আমাদের বইতে উল্লেখ করেছি, আপনাদের আজকে আমরা ভিডিও প্রদর্শনীর মাধ্যমে আমরা দেখাইলাম যে সেখানে মাদ্রাসা প্রতিনিধি সমাবেশে প্রত্যেকটা শাখায় শাখা মোটামুটি আমরা 50টা শাখা আমরা গত ষান্মাসিকে পর্যন্ত আমরা সফর করছি। মাদ্রাসা শাখার মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে শাখার প্রত্যেকটি মাদ্রাসার তালিকা তৈরি করা। যে আপনাদের দাখিল মাদ্রাসা কয়টা আছে, আলিম মাদ্রাসা কয়টা আছে, ফাজিল মাদ্রাসা কয়টা আছে, কামিল মাদ্রাসা কয়টা আছে,
ভালো মানের কওমি মাদ্রাসা কয়টা আছে, এই সবগুলো তালিকা আপনার চোখের সামনে থাকবে, ভাসবে এগুলা। নাম্বার 2 হচ্ছে মাদ্রাসা, যে সমস্ত মাদ্রাসা আমাদের শাখা আছে প্রত্যেক দায়িত্বশীলের নাম এবং নম্বরটা আপডেট রাখা। 3 নম্বর শাখার জন্য একটা পরিকল্পনা তৈরি করা, যে আপনি 5 মাস 6 মাস 1 বছর কি করবেন। চট্টগ্রাম, এরপর রংপুর, IAUC সহকারে এরকম বেশ কিছু মাদ্রাসা আমাদের এরকম আরবি ভাষা শিক্ষা কোর্সের আয়োজন করা হয়েছে। আপনারা যে সমস্ত কামিল মাদ্রাসা থানা মানের আছেন, আপনারা 20 থেকে 30 জনের টিম গঠন করেন, আমাদের কাছে নাম জমা দেন। একটা বইয়ের দাম 300 টাকা, আমরা যে বইগুলো সাপ্লাই করি আমরা আপনাদেরকে ওই বইগুলো ফ্রি দিব। কিন্তু কন্ডিশন হচ্ছে আপনারা একটা গ্রুপ গঠন করতে হবে, মিনিমাম 2 মাস এরা ক্লাস করতে পারলে ওই বইয়ের আলোকে, তাহলে মিনিমাম আরবিতে কথা বলতে পারবে। আর কেউ যদি আরবিতে কথা বলতে পারে তাহলে সে মাদ্রাসার স্কুলে যাবে না। শাখার উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পের ব্যবস্থা করা, যে আপনারা মাদ্রাসাতে 1 থেকে 3 অথবা যারা সিঙ্গেল ডিজিটের রুল নম্বর দাঁড়ি এদেরকে আমরা সংগঠন আদা নিয়ে আসা। কারণ মেধাবী ছাত্ররা সংগঠনে আসলে, মেধাবী ছাত্ররা সংগঠনে কাজ করলে এদের মাধ্যমে সংগঠনের কাজ বেশি কি হয়, দ্রুত এক্সপান্ড হয়। এই জন্য মেধাবীদেরকে সংগঠন নিয়ে আসার চেষ্টা করা। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আমরা মাদ্রাসায় পড়েও যে বলতে জানি, হাসতে জানি, নাচতে জানি, গাইতে জানি, লিখতে জানি, পড়তে জানি, সেটি প্রমাণ করার জন্য সম্ভবত আপনারা যারা আছেন আপনারাই সবচেয়ে যোগ্য উত্তরসূরি, যে এই মেসেজগুলো আপনারা গ্রামে নিয়ে যাবেন। থেকে পালাই কেন এর জন্য সমাজ সামাজিকতার একটা বড় প্রভাব আছে, সেটি ছাড়া বাকিটা হলো যে নাও বুঝি না নাকি। কারণ প্রত্যেক বললেই তো যার হইলো কেন হইলো, জবর কেন হইলো, বেশ কেন হইলো, এই গন্ডগোল তো লেগে যায় নাকি। তো তা তো বুঝতে পারবো না, তো হয়েছে আর কি, পড়ে যাও। তো পড়ে তৈরি আল্লাহ রহমত মুখস্থ করে পাশ করে A+ পাচ্ছে, মনে হয় খুব ভালো স্টুডেন্ট, আসলে ভালো স্টুডেন্ট। কিন্তু তাকে যদি ওই জায়গাটা একটু নক করে দেওয়া হতো যে ভাই এটা জবর এই কারণে হয়েছে, জের এই কারণে হয়েছে, প্যাসটা এই কারণে হয়েছে, এটি যদি তাকে একটু ধরিয়ে দিয়ে যায়, এটা কি বড় পড়াশোনা? মাদ্রাসার এতগুলো পড়াশোনার মাঝে পড়াশোনাটা কি খুব বড় কিছু? ছোট্ট একটি কিতাবই তো নাকি, ছোট্ট একটি পার্টই তো, এই একটুকু একটি বই তো, সেটুকু আপনি তার ধরাই দেন, আপনি নিজে ধরেন, আমরা নিজেরা চেষ্টা করি, ইনশাআল্লাহ আমাদের এই বন্ধুত্ব কেটে যাবে আমরা আশা করছি। আর সবচেয়ে বড় কথা হলো যে মাদ্রাসার ভাগ্য মাদ্রাসাওয়ালাদেরকে বাঁচাইতে হবে। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। গণতান্ত্রিক পরিবেশ যদি বজায় থাকে তাহলে ইসলামের কাজ দ্রুত অগ্রসর হবে। শান্তিপূর্ণ পরিবেশ থাকলে ইসলামী আন্দোলন দ্রুত এগিয়ে যাবে। গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হলে ইসলামের কাজ বাধাবন্ধনহীনভাবে অগ্রসর হবে। এই কারণেই আজকে তারা এদেশে গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করতে চায়। বিভিন্ন ইতিহাসের টার্নিং পিরিয়ডে আমরা দেখতে পাই যে এদেশের ওলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সুতরাং আজকেও যারা আমরা ওলামায়ে কেরাম আছি, আমাদেরকে সেভাবেই ভবিষ্যতে জাতি গঠনে ঐতিহাসিক ভূমিকা পালনে আমাদেরকে এগিয়ে আসতে হবে। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালা তানাজাউ ফাতাফসালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা পরস্পর ঝগড়া বিবাদ ইখতিলাফ করো না, এটা যদি তোমরা করো তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে এবং তোমাদের শক্তি শেষ হয়ে যাবে। ইসলাম বিরোধী শক্তি এতদিন যেটা সাহস করে নাই, আজকে সেই সাহস হিম্মত তারা দেখাচ্ছে। কোন শ্রেণীর আলেম, কোন শ্রেণীর পীর মাশায়েখকে তারা ছাড়ে নাই, সবাইয়ের উপরেই তারা বিভিন্ন দিক থেকে আঘাত এনেছে। এই সাহসটা তারা এই কারণে পেয়েছে যে আমরা অনৈক্যের মধ্যে আছি, ঐক্য আমাদের মধ্যে নেই। ইসলামের প্রতি ঘৃণা জন্মাচ্ছে, ইসলাম থেকে মানুষ দূরে সরে যাচ্ছে, এটা আমাদের অনৈক্যের কারণে, আলেমদের অনৈক্যের কারণে আজকে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, তাদের মধ্যে ইসলাম সম্পর্কে একটা ঘৃণা জাগ্রত হচ্ছে। ইসলাম ভীতি মানুষের মধ্যে ছড়ানো হচ্ছে তাগুতি শক্তির পক্ষ থেকে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম তাহলে ইসলাম ভীতি এভাবে তাদের মধ্যে মানুষের মধ্যে ছড়াইতে পারত না। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। মাদ্রাসায় যদি আপনি লোক তৈরি করতে না পারেন, মাদ্রাসায় যদি তানজিমগুলোর প্রশিক্ষণগুলোর ব্যবস্থাগুলো যদি অটোমেটিকলি যদি প্রচলিত না থাকে, যে একটা জোয়ার যদি না থাকে, একটা লোক তৈরি হওয়ার যদি কারখানা হিসেবে সেটি চিহ্নিত না হয়, তাহলে প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠানের বেতনও চলবে,
ছাত্রও ভর্তি হবে অথবা ছাত্র ভর্তি হবে না, আস্তে 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 দেখা যাবে বেতনও চলবে না। আস্তে আস্তে যেই সিস্টেম পদ্ধতি এখন চালু হয়েছে, দেখা যাবে কয়দিন পরে বলবে যে এটা তো ছাত্র নাই, মাদ্রাসাটা বন্ধ হয়ে যায় না, এখানে স্কুল প্রতিষ্ঠা করা হোক, বা এখানে বলা হবে যে অন্য কিছু প্রশিক্ষণ, নাচ গানের প্রশিক্ষণ আয়োজন করা হোক, অন্য কিছু শেষ পর্যন্ত দেখা যাবে এই অস্তিত্বগুলো আমাদের যেগুলো এখন কয়েকটা আছে চোখে পড়ার মতো, এগুলো পর্যন্ত থাকবে না। যে হীনমন্যতা আজকে আলেম সমাজ ভুগছে, এবং যারা দ্বীন ঈমানের উপর বিশ্বাস করে তাদের সন্তানকে পর্যন্ত আজকে মাদ্রাসায় দিতে যাচ্ছে, হীনমন্যতায় ভুগ। আমরা তো আমাদের জনশক্তিকে এখন থেকে বলতে চাই যে আমাদের আগামী প্রজন্ম যারা আসবে, তার ভিতরে কোরআন থাকবে, দেখবেন সে কখন দিন থেকে বিচ্যুত হতে পারবে। শাহাদাত বরণ করেছেন, এটা কি মানে ছেলের হাতের খেলার মতো যে গুলি আসলো আর আমি বুক পেতে দিলাম? এটা কি সহজ কোনো সিদ্ধান্ত? যাদের ভিতরে কোরআন ছিল, কোরআনের চিন্তা লালন করেছেন, তারা কিন্তু কোনো কিছুকে পরোয়া করেননি, শহীদ হওয়ার জন্য এগিয়ে গিয়েছেন। এই কোরআনের জজবা যারা থাকে, এদেরকে কেউ তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে না, ঠিক না? এটাই সবচেয়ে উত্তম পথ, দ্বীনের জ্ঞান অর্জন করা। এই পথে উজ্জীবিত করবেন, সে কলেজে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, যেখানেই পড়ুক, আগে এই লাইনটা বেসিকটা তার যদি ঠিক করা যায়, প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা বাড়ি আমরা যদি ধরতে পারি, দেখবেন আমাদের ভিত আবার মজবুত হয়ে উঠবে। এই ভিতকে কেউ নাড়াতে পারবে। মনে করছি আগামী দিনে যদি বাংলাদেশে ইসলামী বিপ্লব কায়েম হতে হয়, তাহলে রামপন্থী, বামপন্থী এদের দিয়ে হবে না, আসলে ইসলামপন্থীদের নিয়েই আগামী দিনে বাংলাদেশ ইসলামী স্টেট কায়েম হবে ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া রহমান ইয়া রহিম। মানব জাতির হেদায়েতের যে ফয়সালা, এই বিষয়ে যে আল্লাহর কোরআনই চূড়ান্ত, এই আয়াতের মূল প্রযোজ্য বিষয়। আমরা কথা বলার সময় কোরআন পড়ে আপনারাও যারা কথা বলবেন, আমি তাদের সবার জন্য এই কথাটি গাছটি কোরআন দেওয়ার আমার সেই কথাগুলো জানিয়ে দিতে, আমার সামনে কোরআন এবং হাদিসের সমুদ্র দ্বারা মন্থন করে অথবা এই সাগরে যারা অবলম্বন করছে, যে সমস্ত ভাইদেরকে বাছাই করা হয়েছে, আমি তাদেরকে শুকরিয়া আদায় করতে বলবো। কোরআন শরীফের সরাসরি স্পর্শে তাদের আশার সুযোগ হয়েছে, আল্লাহ তাদের ভিতরে আমাদেরকে সামিল করেছেন, আলহামদুলিল্লাহ। তাদেরকে প্রথম যে জিনিস সেটা হলো তাদেরকে আল্লাহর কোরআনের উপরে কথা বলার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রথম 7টা কথা বলে যাচ্ছি, তারপরে থাকবে প্রস্তুতি এবং প্রিপারেশন ছাড়া কোরআন শরীফের ডায়াসে আসা যাবে না। যত বড় পণ্ডিত হোক, লোকেরা তাকে দায়ী করবে। কথা বলার আগে, ডায়াসে আসার আগে প্রস্তুত হয়ে আসবে। সালাত আদায় করার যে ব্যক্তি আদায় করবে তার জন্য পবিত্রতা হাসিল যেমন জরুরি, সালাতের জন্য শর্ত। এটা আরকানদের একটি না হলেও আরকানদের গুরুত্বপূর্ণ একটি অংশ। আমি মনে করি এটাও এই ধরনের গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি সবাইকে বলবো, লেখাপড়াকে কাগজে কলমে লিখুন। প্রস্তুতি কোনো মুখস্থ করার নাম, সেটা তো আছেই। কাগজে কলমে নোট লিখতে হবে। ডায়াসে আসার আগেই এই প্রস্তুতি সাথে আল্লাহ শব্দ, কোন ভাষায় এই শব্দের কোন ব্যাখ্যা, কোন তর্জমা করা। আল্লাহ আরবিতে বললো আল্লাহ বলতে হবে, ইংরেজিতে বললো আল্লাহ বলতে হবে, ঠিক কিনা?
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো কুফু নাই, কি নাই, সব সৃষ্টির কুফু আছে, নবীদের কুফু আছে। কারো বংশ যে নবীর বংশ জন্ম গ্রহণ করেছে কুফু, এটা তো আল্লাহর কোনো কুফু আছে? এই চারটা মানদণ্ডে তোমরা তারা খোলা দাবি করছে তোমাদের উপর, তাদের পরীক্ষা ডাক্তার জাকির এই কথা আমি এর আগে কোন তফসিলকে আগে আমি পড়ি, আমি জানি না। আমি আশ্চর্য হয়েছি তোর একটা সম্পর্কে তার এই তফসিল জানার পর বলছেন এটা হচ্ছে আল্লাহকে দাবি করতে বলার পরীক্ষা করার উপস্থিতি। কয়টা শব্দে? সূরা ইখলাসকে বলা হয়েছে বিশুদ্ধ হাদিসে সারা কোরআনের 3 ভাগের 1 ভাগ হলো ইখলাস। আছে কি না হাদিসে? তার মানে তাওহীদ। নাযালা আহসানাল হাদিস, নাযালা না আনজালা? কোরআন শরীফ দুইটাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওই রাতে আনজালা একসাথে নাযিল হয়েছে। আর এটাকে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে কোরআন একসাথে অবতীর্ণ হয়েছে। ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা, সূরা বাকারা 23। আমি কোরআনকে অল্প অল্প করে কয় বছর নাযিল করেছি, এরকম কোন কিতাব নেই, কোন কিতাব নাই নাযালা কোরআন ছাড়া, সব আনজালা। তাওরাত একসাথে নাযিল হয়েছে, ইনজিল একসাথে নাযিল হয়েছে। শুধুমাত্র 23 বছর সময় অল্প অল্প করে নাযিল করলো কোন কিতাব? কোরআনের 1 নম্বর বৈশিষ্ট্য। 23টা বছর সময় নিয়েছে কোরআন নাযিল। কেন কেন কেন? ওই কেন হাজার হাজার জবাব। কেউ যদি ভালো করে জবাব করতে চাও একটা কিতাবের দিকে যেতে হবে, যে কিতাব আল্লামা সুয়ুতী লিখেছে। নাম বলো। আল্লামা সুয়ুতী কিতাবের নাম আমাদেরকে নিয়ে তো আরেক ঘন্টা। হ্যাঁ, একদম তিনি লিখেছেন, অর্ধেক লিখেছেন। তিনিও 1 জালাল, 2 জালালের 1 জালাল, ঠিক কিনা? একটা জালালউদ্দিন সুয়ুতী তিনি, আর একটা জালালউদ্দিন মহল। মহলে কাজটা শুরু করেছেন, তিনি সম্পন্ন করেছেন মাত্র 21 দিনে। কোরআন শরীফে অর্ধেক তাফসীর কাবা শরীফে বসে শেষ করে দিয়েছেন। যারা আলেম বুঝুক, আলেম তো একই করে। 1000 কিতাব লিখেছে 40 বছর হায়াতের ভিতরে, এরপরে কাগজের উপরে আর কলম আর আসলে দেয় না। দিনে আল্লামা সুয়ুতী, সুবহানাল্লাহ। কি বলবো তার শুনে? তার যে কিতাবটার কথা বললে একজনই বুঝতে পারে। আলের কান কি উলুমুল কোরআন, কোরআন শরীফের যত প্রকার উলুম আছে সকল বিষয়ের উপরে এই জাতের কিতাব আর কেউ এখন পর্যন্ত সম্পাদন করতে পারে নাই। সকলেই আল্লামা সুয়ুতীর কিতাবের দিকে মতবাজ্য হওয়া লাগবে, কোরআন শরীফের উলুমের উপর কথা বলতে হবে। সুবহানাল্লাহ। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাওয়াইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। তোমাদের ভিতরে কিছু লোক সিদ্ধান্ত না আল্লাহর কোরআনের বিশেষজ্ঞ হওয়া। সুবহানাল্লাহ। কোরআন শরীফ বলে এজন্য কোরআন শরীফ বিশেষজ্ঞ হওয়া ফরজে পায়, সকলের উপরে নয়। আল্লাহ এখান থেকে কিছু লোক বাছাই করে, আমিন। বাকিরা জিম্মেতে থাকে, আমাদের জন্য ইসরাফিলের আওয়াজ পর্যন্ত অপেক্ষা থাকে। কোরআন শরীফের আয়াতের মূল তথ্য, গুড় তথ্য সবচেয়ে বেশি যিনি বলেছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেহেতু তার উপরে নাযিল হয়েছে, যার ব্যাখ্যা তাকে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা কোরআন শরীফ সাথে নিয়ে তাকে পাঠিয়েছেন। এজন্য হাদিসে রাসূলকে বাদ দিয়ে কোরআন শরীফের তাফসীর যথার্থ নয়, অপূর্ণাঙ্গ শুধু নয়, এটা গুমরাহি নয়। শুধু কোরআন থেকে হেদায়েত দেওয়া অসম্ভব। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমার পরে কি নেই? এটা খাতামুন নবিয়্যিন, নবী পাকের ব্যাখ্যা। আর ব্যাখ্যা কাদিন কাতাল ওয়াহি, আল্লাহ আমাদের এই ওহী খতম করে দিয়েছে। ভিন্ন অর্থ নেওয়ার আর সুযোগ আছে? সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বাদ দিয়ে মুনকারিনে হাদিস সবচেয়ে বড় গুনাহ। এরা কাফেরের চেয়ে
তারা কি অস্বীকার করে? মুনকারিন হাদিস মানে কি? কথা বলে না, হাদিস অস্বীকারীরা মুমিন নয়, আল্লাহর কসম তারা কাফের। সন্দেহের কোনো জায়গা সালাত অস্বীকার করলে কি মুমিন থাকে? না। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আমরা সম্মানের মধ্যে কি বুঝি? সম্মানের সীমার মধ্যে আমরা তার এড়িয়ে দিয়ে যাবো, সেটাকে সম্মান বুঝি। আমাদের উপশাখা বলতে আমরা ছোট্ট ছোট্ট ইউনিট গুলো দেখবেন, ছোট্ট ছোট্ট শাখাগুলোকে নিয়ে মানে যেটা সেটা কি উপশাখা। আর অনেকগুলো উপশাখা নিয়ে আমরা যেটা বলি সেটা হচ্ছে ওয়ার্ড অথবা জুন শাখা গঠিত হয়। আবার অনেকগুলো জুন শাখা ওয়ার্ড শাখা নিয়ে গঠিত হয় একটা থানা শাখা। আর অনেকগুলো থানা শাখা নিয়ে গঠিত হয় একটা আপনার সদস্য শাখা অথবা জেলা শাখা অথবা শহর শাখা। আর অনেকগুলো জেলার সমন্বয়, অনেকগুলো শাখার সমন্বয় কি একটা কেন্দ্র সমগ্র বাংলাদেশে সেগুলো বাইরে। কিন্তু আমাদের তৃণমূল পর্যায়ে যারা আপনারা কাজ করেন, এটাই হচ্ছে সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাহলে যে বেশি গুরুত্বপূর্ণ তার কাজগুলো কি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো বাইরে। আমরা বলবো আপনাদের যে আমরা যদি আমাদের মডেল পরিবর্তন করতে হয়, তাহলে আমার সামনে যারা আছে এদের মাধ্যমে উন্নত মডেলের পরিবর্তনের চেষ্টা করতে হবে। যারা মাদ্রাসা সভাপতি আছে এদের উদ্দেশ্যে আমার কিছু বক্তব্য আপনি সবাই লিখে দিতে পারেন যে আমাদের কিছু বিষয় আমি এভাবে বলবো যে আমাদের মাদ্রাসার সভাপতিদের অথবা মাদ্রাসার দায়িত্বশীলের নিয়মিত কিছু কাজ, মাদ্রাসার দায়িত্বশীল নিয়মিত কিছু কাজ, যেটা আমি একটা পয়েন্ট আউট করে নিয়ে আসলাম, এটা বলতে চাই। একটা হচ্ছে মাদ্রাসায় মেধাবী ছাত্রদের তালিকা তৈরি করা, সিঙ্গেল ডিজিট যারা আছে এ সমস্ত দায়িত্বে এদেরকে সাংগঠনিক মান সহ এদের তালিকা তৈরি করা। এর তালিকাটা সবসময় আপনার পকেটে থাকতে পারে, আপনার মানি ব্যাগে থাকতে পারে, অর্থাৎ যেখানে যাবেন এই তালিকাটা আপনার সবসময় কাজ করবে। একটা সংগঠন যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, একটা মাদ্রাসা যদি আপনার সংগঠনকে মজবুত করতে চান, তাহলে মেধাবী ছাত্র ছাড়া আপনি সংগঠন মজবুত করা কোনোভাবে হবে না। ক্যাটাগরি করে আপনাদেরকে বের করতে হবে যে আপনার প্রতিষ্ঠানের ভালো ছাত্র কারা, এদের লিস্টগুলো করে আপনার খবর রাখতে হবে। এখন মোবাইল সুযোগ দিলে না মোবাইল করবে, একটু কথা বলবেন, গিফট দিবেন, একটু কাছে যাবেন, আর নিজে অ্যালগোরিদমটা একটু বৃদ্ধি করার চেষ্টা করবেন। শাখার জন্য একটি পরিকল্পনা তৈরি করা, শাখার জন্য একটি কার্যকরী পরিকল্পনা তৈরি করতে হবে। আপনি এখন সভাপতি আমি অনেক শাখায় গেছি, জিজ্ঞাসা করলাম যে আপনার প্ল্যান কি, আমি যে সমস্ত জায়গায় মাদ্রাসা প্রতিনিধি সম্বোধন করলাম সবাইকে একটা প্ল্যান দিয়ে এসেছি, কি দিছি কিনা আপনার, বিশেষ করে লক্ষ্মীপুর গেলাম, তারপরে লক্ষ্মীপুর শহর জেলা, কুমিল্লা জেলা, উত্তর নোয়াখালী সদর গেলাম, সবাই একটা প্ল্যান দিয়ে আসছে। অনেকে বলে যে ভাই আমার তো প্ল্যান করা হয়নি। না, আপনি একটু প্ল্যান করতে হবে, আপনি কি করতে চান। আমরা আজকে প্রোগ্রামটা করতেছি কিন্তু প্ল্যানের ভিতরে ছিল না, বাইরে ছিল ভিতরে। আপনারা এখানে আসছে, আপনাদের কি সকালবেলা ফোন দিয়ে বলছে তুই তো আপনি চলে আসেন, এরকম বলা হয়েছে? আপনাদের আগে থেকে প্ল্যান আছে, সাংগঠনিক পরিকল্পনা থাকতে হবে, একাডেমিক পরিকল্পনা। এরপর হচ্ছে যে তালিমুল কোর্সের আয়োজন করা, নার্সারির কোর্সের আয়োজন করা। এক্ষেত্রে আমরা পাঁচটা মিলে মাদ্রাসাগুলোকে বেশি অগ্রাধিকার দিই। ভালো ভালো মাদ্রাসা করতে পারলে আমাদের আপত্তি নেই, তার পাঁচটামি মাদ্রাসায় কোর্সগুলো করা অনেকটা বেশি সহজ। এরপরে কেন্দ্রীয় দায়িত্বশীলদের আপনাদের মাদ্রাসার সফরের ব্যবস্থা করা, ত্রৈমাসিক পত্রিকায় লেখা পাঠানো। এই যে আমরা একটা পত্রিকা বের করি, এই পত্রিকায় লেখা পাঠাচ্ছেন থেকে আপনারা দেখি। এর আগামীতে আল্লামা দেওয়া সাইদি, এর আগামীতে মাওলানা মতিউর রহমান নিজামী, এর আগামীতে ডক্টর ইউসুফ আল কারজাবী হবে, এর আগামীতে কুতুব মুরাদ হবে, এর আগামীতে বলিষ্ঠ আজকে যে টেলিভিশন চ্যানেলগুলো আমাদের বক্তব্য দিচ্ছে সেই টেলিভিশন চ্যানেলের আগামীতে যে বক্তা আলোচনা আপনারা হবে। আজকে যে বাজেট কামিল মাদ্রাসাগুলো আছে সে মাদ্রাসাগুলো প্রিন্সিপাল আপনারা হবে। আজকে যে বিসিএস করার আমার সুযোগ আছে সেই বিসিএস এর বড় বড় পোস্ট আপনাদেরকে দখল করতে হবে। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আমাদের এক নম্বরে এই বিষয়টা এখন আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। এই জন্য এটা আলেমদের বড় দায়িত্ব।
যাদেরকে আল্লাহ কবুল করেছেন। আমার 1 নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা পবিত্র কালাম মজিদে বলেছেন ومن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك الله ليس على الذين لا يؤمنون। আল্লাহ তাআলা উদ্যত দয়া করে, আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করে হেদায়েতের জন্য তোমাদের সিনাগুলোকে প্রশস্ত করে দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে গোমরাহ করতে পারতেন, তোমাদের দিনগুলোকে সংকীর্ণ করতে পারতেন। যেভাবে আকাশের দিকে তাকিয়ে থাকা হয়, আল্লাহ তাআলা এভাবে অপবিত্রতা দ্বারা ডেকে নেন যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে না। হেদায়েত এবং গোমরাহের সাবিতের দুটো আল্লাহই হাতে। আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ শাআ আল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা ওয়ালাকিন ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। এটা সূরা নহল 13 নম্বর আয়াত। আগেটা হচ্ছে সূরা আল-আনআম 15 নম্বর আয়াত। আল্লাহ যদি চাইতেন তাহলে পুরো মানব জাতিকে একটা উম্মতের অন্তর্ভুক্ত করতে পারতেন, কিন্তু আল্লাহ যাকে চান গোমরাহ করেন, তাকে চান হেদায়েত দেন। সূরা বনী ইসরাঈলের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইদা আরায়াতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। যখন তারা কোরআন পাঠ করে তখন তোমাদের মাঝে আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মাঝে হিজাবান মাসতুরা আল্লাহ তাআলা একটা গভীর পর্দা টেনে দেন। وجعلنا على قلوبهم أكنة أن يفقهوا। আর আল্লাহ তাআলা তাদের দিলের উপর একটা আচ্ছাদন টেনে দেন, একটা পর্দা টেনে দেন। وفي آذانهم وقرا। আর তাদের কানকে বধির করে। এখানে এই 3টা আয়াতে আল্লাহ তাআলা যে হেদায়েতের মালিক, আল্লাহ তাআলা সে কথা বলছেন। يا الله يا رب العالمين। সম্মানিত উপস্থিতি, আমাদের এই পর্যায়ে রয়েছে আমাদের আলোচনা আমাদের মাদ্রাসা ক্যাম্পাসে দাওয়াতি কাজের কৌশল এই বিষয়ের উপরে আলোচনা এসেছেন আমাদের আজকের অন্যতম বিশেষ অতিথি, বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদের অন্যতম কেন্দ্রীয় উপদেষ্টা, আমাদের ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র মাদ্রাসা বিষয়ক সম্মানিত দায়িত্বশীল আমাদের মোহাম্মদ মহিউদ্দিন ভাই। সম্মানিত মেহমানকে আমাদের সামনে আলোচনা উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ মাদ্রাসা কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে আলোচনার বিষয় হচ্ছে ক্যাম্পাসে দাওয়াতি কাজের কৌশল। এই আলোচনাটা আমাদের শিডিউলে বইতে দেওয়া আছে। আমি চেষ্টা করব সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে আমার আলোচনা শেষ করার জন্য। ইসলাম আন্দোলনের মূল কাজ, আসল কাজ, 1 নম্বর কাজ, সর্বোত্তম কাজ কি? দাওয়াত। আদম আলাইহিস সালামের পরে দীর্ঘকাল নবী আসেন। কিছু পীর সাহেব ছিলেন, বড় বড় আলেম ছিলেন। তারা মারা যাওয়ার পরে ইবাদতে মনোযোগী হওয়ার জন্য শয়তান পরামর্শ দিল যে এদের মূর্তি বানায় যদি তোমরা তাদেরকে সামনে রেখে ইবাদত করো তাহলে তোমাদের ইবাদত কি হবে? কবুল হবে। নূহ আলাইহিস সালাম সেই পরিবেশ দেখলেন। তিনি তাদেরকে আহ্বান জানালেন যে তোমরা তোমাদের পূর্বপুরুষ পীর সাহেব বড় আবেদ যারা ছিল তাদেরকে কি করো? ত্যাগ করে এক আল্লাহর ইবাদত করো।
ওয়ালা তাযারুন্না উদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা। কয়জন? উদ, নাসর, ইয়াগুস, ইয়াউক। এরা ছিলেন তৎকালীন সময়ের কি সেনানী, আলেমে দ্বীন। তাদের মূর্তি বানিয়ে পূজা করা হয়েছিল। সুতরাং দাওয়াত কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত। দাওয়াত কি সকালে 1 ঘন্টা বিকেলে 1 ঘন্টা চলবে না সার্বক্ষণিক? রব্বি ইন্নী দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদ দুআই। দাওয়াত যদি গ্রহণ নাও করে সার্বক্ষণিক বলে দাওয়াতি কাজ চলবে। সমস্ত মানুষ প্রতিপত্তি নিবঞ্চিত। ওয়ালা সুনিল ইনসানা লাফি গুসরিন ইল্লাল্লাযিনা আমানু। এরকম দাওয়াতি কাজ আছে কিনা? যারা দাওয়াতি কাজ করে তারা কি ক্ষতিমুক্ত, আর যারা দাওয়াতি কাজ করে না তারা ক্ষতিগ্রস্ত। সফলতা ব্যর্থতা কোথায়? দাওয়াতি কাজ। মুমিন হিসেবে যদি আপনি সফল হইতে চান কি করতে হবে? দাওয়াতি কাজ করতে হবে। আল্লাযীনা ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল। আপনাদের একটু বলতে হবে, টেস্ট করে দেখতেছি সর্বশেষ শব্দটা কি আছে। উলাইকা হুমুল মুফলিহুন। যারা দাওয়াতি কাজ করে, ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে, তারা কি সফল। আর এই দাওয়াত দিতে গেলে নির্যাতন আসবে কিনা? নির্যাতন আসবে না হাদিয়া আসবে? যেই দাওয়াতি কাজ করার পরে আপনার প্রতি হাদিয়া আসবে, বুঝতে হবে সে দাওয়াতের কি আছে, ভেজাল আছে। সে দাওয়াতে ভেজাল আছে। নির্ভেজাল দাওয়াত হচ্ছে সেটা যেই দাওয়াতের পরে নির্যাতন আসবে, পাথর আসবে। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি। এমন কোন নবী আসে নাই, এমন কোন রাসূল আসে নাই যিনি দাওয়াতের ময়দানে বাধাপ্রাপ্ত হন নাই, উপহাস করা হয়। আমরা যদি ময়দান তৈরি করতে পারি, আমরা যদি আমাদের গণজাগরণ গণজোয়ার তৈরি করতে পারি আমাদের এলাকায় এলাকায়, তাহলে সময়ের ব্যবধানে ইউসুফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে ষড়যন্ত্র মোকাবেলা করে আল্লাহ নিজে তাদের ক্ষমতায় বসিয়েছিলেন, সময়ের ব্যবধানে এসে আগামী দিনের আলেমে দ্বীনরাই তো বসবে নাকি, না নাস্তিকরা বসবে? তো সেখানে যাওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে, বিশ্বসেরা আলেম হইতে হবে, সমসাময়িক সকল জ্ঞান সমৃদ্ধ হইতে হবে। আরবি, ইংলিশ, কোরআন, হাদিস, সার্বিক জ্ঞানে নিজেকে জ্ঞানী করে গড়ে তুলতে হবে। তাহলে সেই বিপ্লবটা টিকিয়ে রাখা হবে। আর যদি যোগ্যতা অর্জন করা না যায় তাহলে এই বিপ্লব বেশি দিন লাস্টিং করবে না। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী দিনে ফার্স্ট ক্লাস নাগরিক হওয়ার, সচিবালয় পরিচালনা করার যোগ্যতা সম্পন্ন বিশ্ব সেরা জাতীয় আলেম হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভাই ও প্রতিনিধি ভাইয়া, সম্মানিত দায়িত্বশীল ভাইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যদি বলা হয় যে আলেমগণ বহুমূল্য, বুঝে তো তাদের গর্বের কোনো ঐতিহ্য নাই, তাহলে নিশ্চয়ই এটি ইতিহাসকে কেমনভাবে চোখে রাখা করা হবে, এটি ইতিহাসকে অস্বীকার করা হবে। আমি আলেম সমাজের একটা গৌরবজ্জ্বল ভূমিকার অল্পদি আলোকপাত করেছিলাম। এর বাইরে আমি যদি জাগরণ আন্দোলনের কথা বলি, বদিউজ্জামান সাইদ নকশী তিনি টার্কিতে অনেক বড় ভূমিকা রেখেছেন, যেটা কিন্তু ওসমানী ক্লাবগুলো হয়নি। হাসান আল-বান্না মিশন আন্দোলন করেছেন, অনেক বড় ভূমিকা রেখেছেন, কম বয়স পেয়েছিলেন, কিন্তু কম বয়সের সমগ্রকে তাগড়া করার মধ্যে একটা আন্দোলন তৈরি করেছিলেন। আজকের সেই আন্দোলনের নাম হলো সমগ্র পৃথিবীর মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। অল্প সময়ে মাত্র বয়স পেয়েছিলেন, 1906 সালে জন্ম, 1949 সালে মৃত্যু। তাকে তো আত্মীয় গুলি করে হত্যা করেছিল।
হাসান বাংলাকে। আমি আমাদের মাদ্রাসার ভাইদের অতীত ইতিহাসের একটি ফিরিস্তি খোঁজার চেষ্টা করেছি। এর পাশাপাশি আমাদের আরো ছোটখাটো অনেক বড় বিষয় এটা যতক্ষণ বললাম আমাদের অবদানগুলো, আপনাদের অবদানগুলো অর্জনগুলোর কথা বলেছি। এই বাইরে আমাদের সাথে ক্ষমতা অনেক ছিল, চার খলিফা আপনাদেরই অর্জন নাকি? চার খলিফা কি অক্সফোর্ডে পড়েছিল নাকি আমাদের মাদ্রাসায় পড়েছিল? কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন? মদিনাতুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি? নাকি অক্সফোর্ড? নাকি ক্যামব্রিজ? মদিনাতুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তারা, জামিয়া আল্লাহর রাসূলের জামিয়া, আল্লাহর রাসূলের শহরে তাদের পড়াশোনা ছিল। কাজেই সেই অর্জন আপনারই, সে অর্জন অন্যদিন নাই, এটা আপনারই গভীর অর্জন। এই যে আপনারই বলার মতো অবস্থান। এরপর ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈ ছিলেন। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। حسبي ربي جل الله 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 ما في قلبي غير الله 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 حسبي ربي جل الله 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 ما في قلبي غير الله 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 على هادي صلى الله 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 لا إله إلا الله 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 لا إله إلا الله 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 Oh Allah the Almighty Allah Allah protect me and guide me Allah Allah يا الله يا رب العالمين يا رحمن يا مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا الله يا رب العالمين يا رحمن يا رحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله. Every time when I'm awake, all things that I see يا الله يا رب العالمين يا رحمن يا رحيم يا رب العالمين الله الله يا رب العالمين الله الله صل على طه الأمين الله الله في كل وقت وحين الله 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 املأ قلبي باليقين يا الله يا رب العالمين يا رحمن يا مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا الله يا رب العالمين يا رحمن يا رحيم حسبي
حسبي ربي جل الله 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 ما في قلبي غير الله 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 حسبي ربي جل الله 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 ما في قلبي غير الله 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 على هادي صلى الله 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 لا إله إلا الله 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 لا إله إلا الله 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 Oh Allah the Almighty, Allah, Allah, protect me and guide me, Allah, Allah, to your love and mercy, Allah, Allah, Allah. يا الله يا رب العالمين يا رحمن يا مولاي صل وسلم دائما أبدا على حبيب يا الله يا رب العالمين يا رحمن يا سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله. Every time when I'm awake, all things that I see, I know it's hard to believe, but it's from the Almighty. When the leaves fall from the tree, every plant that grows on land, when the waves flow in the sea, it's by His command. Subhanallah walhamdulillah wa la ilaha illallah. Subhanallah walhamdulillah wa la ilaha illallah. Subhanallah walhamdulillah wa la ilaha illallah. To Allah do I return, paradise is what I'll earn if I work hard and pray to my Lord every day. So Allah يا الله يا رب العالمين يا رحمن يا محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. مولاي صل وسلم دائما أبدا على يا الله يا رب العالمين يا رحمن يا سبحان الله والحمد لله ولا إله إلا الله. سبحان الله والحمد لله ولا إله إلا الله. سبحان الله والحمد لله ولا إله إلا الله. বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদ